আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটু খুব সংক্ষিপ্ত একটা বিষয়ের উপরে কথা বলবো। সেটা হলো কোলোরেক্টাল ক্যান্সার। রেকটাল ক্যান্সার অপারেশন করার পরে অনেক রোগী অপারেশন করতে সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলে। কারণ তাদের ভয় পেট দিয়ে একটা পায়খানার রাস্তা বানানো হবে এবং সেখানে সারা জীবন ভর ব্যাগ নিয়ে চলতে হবে। আসলে বিষয়টা এরকম না। ২-৪ জন রোগীর ক্ষেত্রে যেখানে মলদ্বার কোনোভাবেই রাখা সম্ভব হয় না, মলদ্বার সহ ফেলে দিতে হয়, তখন পেট দিয়ে সারা জীবন ব্যাগ নিয়ে চলতে হয়। বা স্টোমাল কেয়ার যেটা, এই ব্যাগের যে এগুলো রোগী অনেকে ব্যাগের যে যত্ন পরিচর্যা এটা অনেকে বোঝে না, ভালো মতো শিখে না, যার ফলে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টা আসলে এরকম না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সত্যিকার অর্থে এই ব্যাগের প্রয়োজন হয় না বা পায়খানার রাস্তাটা বাইরে দিয়ে তৈরি করার প্রয়োজন হয় না। তো এটা পায়খানার রাস্তা বাইরে দিয়ে তৈরি করলেও খুব বেশি দিন রাখতে হয় না। ১ মাস, ২ মাস, ৩ মাস, খুব সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত হয়তো এটা রাখা যায়। পরে এটা বন্ধ করে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। সুতরাং পেটের ব্যাগ বা পেটের পায়খানার রাস্তা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। রোগ সারানো নিয়ে মূল কথা। পায়খানার রাস্তা কিছুদিন পেটে থাকলেও একটু সমস্যা হলো, এটাকে মেনে নিয়েই কাজগুলো করতে হবে। মূল উদ্দেশ্য হলো রোগটা সারানো। সুতরাং রোগীরা যারা এই ভয়ে মাসের পর মাস, বছরের পর বছর কেউ দেরি করে ফেলে, যখন অপারেশন করে কোনো লাভ হয় না, সর্বনাশটা কিন্তু ওখানেই হয়। সেজন্যই ভয় না পেয়ে ভয়টাকে গ্রহণ করে নিয়ে অপারেশন যেভাবে ডাক্তার সাহেব চিন্তা করেন, আপনি একটা সহজ বিষয় বোঝার চেষ্টা করেন। আপনার পায়খানার রাস্তাটা পেট দিয়ে বের করে রাখলে ডাক্তারের কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সুতরাং পেট দিয়ে বের করছে যেটা, সেটা আপনার মঙ্গলের জন্যেই। আর এটা আবার বন্ধ করা যায় বেশিরভাগ ক্ষেত্রে। কোন ক্ষেত্রে এটা বন্ধ করা সম্ভব নয় সেটাও আপনাকে বুঝতে হবে। ডাক্তারের কাছ থেকে ভালো করে ক্লিয়ার হয়ে নেন। তো এ ব্যাপারে যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো রোগী যদি এরকম কোনো চিকিৎসা প্রয়োজন বোধে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার টিমে অনেকগুলো লোক আছে। সব মিলে আপনাকে সঠিক পরামর্শটাই দেওয়া হবে এবং পরবর্তী সময়ে ব্যাগ নিয়ে যে একটা বিব্রতকর পরিস্থিতি, সেটাতেও আপনার সঠিক কেয়ার, সঠিক পরিচর্যা কিভাবে কি করবেন, সেটা আপনার সঙ্গে বাকি জীবন থাকার জন্যেও আমাদের টিমে বেশ কিছু লোক আছে। তারা আপনাকে সহায়তা দিতে পারবে। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বিষয় নিয়ে অমূলক ভয়গুলো দূর করেন। চিকিৎসার প্রয়োজনে যা প্রয়োজন চিকিৎসার জন্যে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে সাহসী হন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।